আসসালামু আলাইকুম। দর্শক, রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেকের ভাগ্যে বিপর্যয় ঘটেছে এবং সেগুলো যথেষ্ট যুক্তিসঙ্গত। কিন্তু আবেগের বশেও কেউ কেউ কিন্তু ভিকটিম হয়েছে, তারও নমুনা আছে। তেমনই একটি খবর দেখলাম দিনাজপুরের বীরগঞ্জে। সেখানে অধ্যক্ষকে পদত্যাগে বাধ্য করার পর ফিরিয়ে আনলো শিক্ষার্থীরা। আমার বুকটা সত্যি অনেক বড় হয়ে গেল যে শিক্ষার্থীরা আবার ভুলও বুঝতে পারলো এবং অধ্যক্ষকে বাড়ি থেকে এনে শিক্ষার্থীরা ফুলের মালা পরিয়ে দেন। এই একটা দেখলাম আমি দিনাজপুরের ঘটনা। আর একটা ঘটনা দেখেছিলাম খুলনায়। খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি বসে আছেন, তার সামনে শিক্ষার্থীরা তাকে পদত্যাগ করতে দেবে না। কেন? প্রায় 30টি বোধহয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ভিসি সহ প্রক্টর টক্টর সহ একেবারে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো রেজিস্ট্রার প্রক্টর নাই, ভিসি নাই, এই অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলছে। খুলনায় আমি দেখলাম সেই একই অবস্থা। খুলনার ঘটনাটা যেটা ছিল যে তিনি দলীয় ভিত্তিতে নিয়োগ পেয়েছিলেন সত্য, কিন্তু যখন নাকি সেই চূড়ান্ত আন্দোলনের সময় ছাত্রদের পক্ষে যখন নেমেছিল খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তখন পুলিশ ঢুকেছিল যে তাদেরকে শায়েস্তা করার জন্য। সেখানে এই ভিসি তখন দৌড়ে এসে বলছিল যে আমার বিশ্ববিদ্যালয়ে আমার অনুমতি ছাড়া ঢোকা যাবে না। তিনি রুখে দিয়েছিলেন একাই। তার কথা স্মরণ করে সেই খুলনার শিক্ষার্থীরা তাকে পদত্যাগ করতে দেবে না বলে তার কক্ষের সামনে অবস্থান নেয়। যদিও পরবর্তীতে আমি দেখলাম যে তাকে পদত্যাগ করতে হয়েছে, হয়তো সেটি দুঃখের সঙ্গে মেনেও নিয়েছে। কিন্তু এই ঘটনাটি আমাকে এত বেশি আপ্লুত করলো দিনাজপুরের, যে অধ্যক্ষকে বাড়ি থেকে এনে শিক্ষার্থীরা ফুলের মালা পরায় দিল। অর্ধ শতাধিক শিক্ষার্থী নিজেদের বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক দাবি করে অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে কলেজের নবীনবরণ অনুষ্ঠান, টিউশন ফি কমানো, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান না হওয়া সহ নানা অভিযোগ তোলেন। এক পর্যায়ে অধ্যক্ষের পদ থেকে পদত্যাগের দাবি তুলে ওই অধ্যক্ষকে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করা হয়। নিরুপায় হয়ে তাতে স্বাক্ষর করে কলেজ ত্যাগ করেন কলেজের অধ্যক্ষ ডক্টর মাসুদুল হক। এই ঘটনা গতকাল বুধবার বেলা 11টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বীরগঞ্জ সরকারি কলেজের বর্তমান অধ্যক্ষ ডক্টর মাসুদুল হক 2021 সালের আগস্ট মাসে ওই কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। এর আগে 2004 সালে দিনাজপুর সরকারি কলেজে দর্শন বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন তিনি। ডক্টর মাসুদুল হক শিক্ষকতার পাশাপাশি একজন কবি, প্রাবন্ধিক ও গবেষক। বৃহস্পতিবার মাসুদুল হককে অধ্যক্ষের পদ থেকে এভাবে অপসারণ ও পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও দেখে দেশব্যাপী শিক্ষক, সামাজিক সাংস্কৃতিক গণমাধ্যম কর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। এরকম আরো কিছু দেখেছি দর্শক। ওই যে এক মহিলা শিক্ষককে টান দিয়ে মানে বের করে দিচ্ছে, একজন শিক্ষককে দেখলাম শিক্ষিকাকে গাছের সঙ্গে বেঁধে রেখেছে। এরকম কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এটা সত্য, যেটা কোনোভাবে কাঙ্ক্ষিত না। এবং সেই ব্যাপারে শিক্ষা উপদেষ্টা কিন্তু পরিষ্কার বলেছে যে শিক্ষাঙ্গনে এই ধরনের ঘটনা চলবে না। শিক্ষকের পদত্যাগের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা শহরে বিজয় চত্বরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন কর্মসূচি শুরু করেন সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা। 10 শিক্ষার্থীর একটি প্রতিনিধি দল ওই অধ্যক্ষকে দিনাজপুর শহরের বাসা থেকে নিয়ে যায়। সমাবেশ থেকে ফুলের মালা পরিয়ে পুনরায় অধ্যক্ষের আসনে বসানো হয় তাকে। দর্শক, এই ভালো খবর মানে আসলে পড়তে যেও আমার গলা ধরে যায় আবেগে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কলেজের কয়েকজন শিক্ষার্থী বলেন, আওয়ামী লীগের সময় কলেজ যে ছাত্রলীগের একক আধিপত্য ছিল। কলেজের কিছু খুচরা মালামাল বিক্রির অর্থ স্যার কলেজের ব্যাংকে জমা রেখেছেন। ছাত্রলীগের নেতারা সেখান থেকে কিছু টাকা দাবি করেছিল। স্যার তাদের দাবি পূরণ না করায় মূলত কলেজের তৎকালীন ছাত্রলীগের কিছু নেতা কর্মী গতকাল ছাত্রলীগ কলেজ শাখার সাধারণ সম্পাদক রুদ্রের নেতৃত্বে বৈষম্য বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে অধ্যক্ষের পদত্যাগের বিক্ষোভ মিছিল করে তাকে পদত্যাগে বাধ্য করে। মানে এরাই আবার যে এই ছাত্রলীগের যারা তাদেরকে রুখে দিয়েছিল প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালকে তারা আবার ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কাজগুলো হচ্ছে।
এখান থেকে কিন্তু দুইটা তিনটা ঘটনা, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেতরে ঢুকে যাচ্ছে অনেকে, তারা দাবি করছে যে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সহ সমন্বয়ক, অথচ তারা কিন্তু আগে এই আন্দোলনকে সমর্থন করেনি। এই ধরনের কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। কিন্তু এই ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করছেন ঢাকায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তাদের কিন্তু সতর্ক থাকা দরকার যে এই ছাত্রলীগের নামধারী এই দুর্বৃত্তরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে তারা কিন্তু নানা রকম অপকর্ম যদি করে, তাহলে এই বিজয় এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যাপারে মানুষের যে আবেগ ভালোবাসা, সেটা কিন্তু ক্ষুণ্ণ হবে। তো যাই হোক, শেষ পর্যন্ত কলেজের এই ছাত্রদের যে শুভবুদ্ধির উদয় হয়েছে এবং তাকে আবার ফিরিয়ে এনেছে, সম্মান দিয়েছে, এটাও আমাদেরকে আমাদের এই যে রাজনৈতিক পট পরিবর্তনের পর একটা ব্যতিক্রমী ঘটনা। এই ধরনের শুভবুদ্ধির উদয় হোক, এই অবস্থানটা আমাদের সমস্ত ক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে, ন্যায় বিচার করতে হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।